করতে পারি। যা এখান থেকে। আচ্ছা আমি একটা কথা বলি। বল। আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না। তোমাদের দুজনের মধ্যে একজন আমাকে বিয়ে করো। কি ব্যাপার নুপুর, মন খারাপ কেন তোমার? এই তো হাতটা একটু খালি হয়ে গেছে তো, তাই কিছু টাকা লাগবে। হাত খালি হয়ে গেছে মানে তোমার টাকা লাগবে? গত পরশু দিনই তো তোমাকে টাকা দিলাম 10,000। ওই টাকা কি থাকে? খরচ হয় না, মেয়ে মানুষ তো। কি বলতেছো তুমি? 2 দিনে 10,000 টাকা শেষ করে দিছো? হ্যাঁ শেষ হয়ে গেছে, আমার কিছু টাকা লাগবে। আবার এখন টাকা দে, তুমি কি করবা? তুমি দিবা কি দিবা না, আমার 10,000 টাকা লাগবে। আরে বাবা, আমি তো না করি না যে টাকা তোমাকে দেবো না, কিন্তু এইভাবে যদি তুমি টাকা খরচ করতে থাকো তো বিয়ের পরে কিভাবে তুমি সংসার করবা বলো? আমি তো এত কিছু বুঝি না, আমি তো মেয়ে মানুষ, আমার তো সবসময় লাগে, আমার এটা সেটা কিনতে হয়। এটা সেটা তুমি কেন, ঠিক আছে, কিন্তু এইভাবে তুমি টাকা অপচয় করো না, ঠিক আছে? তুমি একটু টাকাটা ধরে রাখার চেষ্টা করো, আর এইভাবে যদি তুমি চলতে থাকো তাহলে কিন্তু আমাদের সংসারে কোনো আয় উন্নতি হবে না, ঠিক আছে? এভাবে খরচা করো না। আমি এত কিছু বুঝতে চাই না, তুমি টাকা দিবা কি দিবা না। আচ্ছা ঠিক আছে, কখন লাগবে টাকা? আমার কালকেই লাগবে 10,000 টাকা। তুমি তুমি আমাকে কালকেই দিবা। আচ্ছা 2 দিন পরে নাও টাকাটা। না, তুমি দিবা কি দিবা না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আগামীকালকে কোথায় এসে টাকা দেবো বলো? ওই বাঁশবাগানে এসে কালকে আমাকে টাকাটা দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখো এইভাবে যদি তুমি প্রতিনিয়ত আমার থেকে টাকা নিতে থাকো তাহলে আমিও তো কুলেও তো উঠতে পারবো না, ঠিক আছে? তুমি জানো না এখনকার যুগে প্রেম করতে গেলে টাকা পয়সা লাগে। আচ্ছা লাগে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কালকে বাঁশবাগানে আমি আসবো, এসে টাকা দিয়ে দেবো তোমার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, যাও। তো ভাই জি ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কে ভাই, চিনলাম না। আচ্ছা ভাই, ওই মেয়েটা যে গেল ওর সাথে আপনার কিসের সম্পর্ক? কিছু সম্পর্ক না, আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কি বলতেছেন ভাই? আপনার যদি ওরে ভালোবাসেন তাহলে আমি কে? আমি তো ওরে ভালোবাসি। কি বলতেছেন, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আরে ভাই, আমাদের অন্য দিনের সম্পর্ক, আমার কাছে প্রমাণ আছে ভাই। প্রমাণ আছে মানে? কি এই যে ভাই প্রমাণ? দেখেন, আমাদের পিক দেখেন ভাই, এই যে। ও মাই গড, এটা কিভাবে সম্ভব? আমি তো অনেকদিন ধরে ভালোবাসি ভাই। কি বলতেছেন ভাই, আমি তো ওকে অনেক টাকা পয়সা দিছি, আগামীকালও তো ওকে 10,000 টাকা দিতে হইব, বাঁশবাগানে যাইতে কইছে আমার টাকা নিয়ে। আমি বললাম যে তুমি প্রতিনিয়ত এরকম ভাবে আমার থেকে টাকা নিচ্ছ, কি করো তুমি? আমারে বললো এটা কেনা লাগে ওটা কেনা লাগে, মার্কেট টার্গেট এই সেই এগুলো বললো, তো আপনার থেকেও টাকা নিচ্ছে নাকি? আরে ভাই বলেন না, আমি তো মানে পড়াশোনার নামে আব্বুর থেকে মিথ্যা কথা বলে ওর অনেক টাকা দিছি ভাই। মানে বই কিনবো, এটা কিনবো, এটা কিনবো, মিথ্যা কথা বললে অনেক টাকা ওরে দিয়ে দিছি ভাই। কি বলতেছেন এসব? আমার তো মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই। একটা পরামর্শ করি, ওরে কঠিন একটা শাস্তি দেবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো বুদ্ধি ভাই। ঠিক আছে ঠিক আছে, ভাই, আসি তাহলে ভাই। দেখা হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে ভাই। আমাদের একটা খুশির খবর। কিসের খবর? না তোমারটা বলো। তোমারটা বল আগে। না তোমারটাই আগে শুনি। তুমি প্রথম বলছো, তোমারটাই বলো, আমি আগে শুনি তারপর আমারটা বলো। আচ্ছা তাহলে শোনো, আমি দুইটার সাথে বান্ধবী প্রেম করতেছি জানোস। আমি মনে যেত ওটার কাছ থেকেও টাকা নেই, ওটার কাছ থেকেও টাকা নেই। ওরে বান্ধবী, তুই কেমনে পাইলি দুইটা লোক তোর এত এত টাকা দিয়ে হেল্প করে? আরে বলিস না, একটা তো আছে বলো, ঠিক আছে? ওটার কাছে আমি যখন যা চাই তখনই তাই পাই। আবার ধর এই তো কালকেও আবার 10,000 টাকা নিব। আমি তো ওদের দুইজনের কাছ থেকে ভালোই টাকা মানে নিয়েছি, নেওয়ার পরে জমাইয়া আমি ওগুলো রাখছি, ঠিক আছে? আমি 6 মাস পর বিদেশ চলে যাব, তারপর তারা আমাকে খুঁজেই পাবে না। কি বলিস? ঠিক আছে বান্ধবী, চল এখন আর বেশি দেরি না করে বাড়ি চলে যাই। চল। কি ব্যাপার, এখন আসতেছে না? আর কতক্ষণ অপেক্ষা করব? এই কি অবস্থা শোনা? ভালো এই আছো? তো ভালো। এতক্ষণ সময় হলো, কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার আরে জন্য? বললো না, ওই রাস্তা আসতে একটু বড় বাজার ছিল, সাথে কথা বললাম, লেট হয়ে গেছে। কেমন আছো তুমি? কেমন আর থাকবো, কেন? এই তো আছি মোটামুটি। তো কি জন্য কল করছে এখন? কল করে তোমাকে বলছিলাম না আমার কিছু হাত খরচ লাগবে। হাত খরচ তোমার না কিছুদিন আগে দিলাম? ওটা কি থাকে? কি বলো, কিছুদিন আগে দিছো ওটা থাকবে? আমি তো মেয়ে মানুষ না। তারপরে কিছুদিন আগে দিলাম 10,000 টাকা, এর ভিতরে শেষ হয়ে গেল।
আমি তো বললাম আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো এটা ওটা অনেক জিনিস কিনতে হয়। এটা কোনো কথা? আচ্ছা কত টাকা লাগবে? এখন টাকা দিবে কি দিবে না বলো? কত টাকা লাগবে? আপাতত 5,000 দিলেই হবে। 5,000 একটু কম হলে হয় না? না, আমার 5,000ই লাগবে। আচ্ছা দেখি কত টাকা। আচ্ছা এখানে মনে হয় 4,000 আছে। হ্যাঁ, আর কাউকে ফোনে পাঠিয়ে দিই। দিবা তো শিওর? হাওয়া দিব না কেন, তোমার জান না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর যখন যা লাগে আমার বললো। হ্যাঁ জীবনী, আচ্ছা। ঠিক আছে তাহলে এখন আমি যাই। হ্যাঁ আচ্ছা যান। আচ্ছা ভালো থাকো। আরে আসো দেখে দেখে। আচ্ছা আজকে তো আমার মনটা মনে করো যে অনেক ফ্রেশ আছে, মনের মধ্যে অনেক আনন্দ। তো আসলাম তোমার কাছে একটু আদর টাদর করতে চাই আর কি। তুমি কিন্তু না করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু না করতে পারবো না। ওকে? এই দেখো আমাদের ভিডিও করতেছে ওই ছেলেটা। ও ভিডিও করতেছে? ওরে ভিডিও আমি ঠিক করতে পারছি, ঠিক আছে? আর ভাই এদিকে আসেন। ভিডিও করছেন? কি ভাই ভিডিও করা শেষ। থ্যাংক ইউ। দেখো তো এনারা চেনো কিনা। কথা বলো না কেন, এনারা চেনো না? আরে ভাই এখন তো কথা পারবো না রে ভাই, বুঝতেছেন না কেন আপনি? আমি কিছু বুঝতেছি না যে তোদের মতো মেয়েরা, আল্লাহ আমি কি ভাবতেছি আর কি চিন্তা করতেছি। তোর মতো একটা মেয়ে আমাদের মতো দুটা ছেলেরে এরকম নাকে দড়িতে ঘুরাইতেছিস। আচ্ছা ঘুরাইতেছিস ঠিক আছে, আমার থেকে টাকা নিচ্ছিস 2 দিন পর পর 10,000 5,000, ওর থেকেও টাকা নিচ্ছিস 2 দিন পর পর 5,000 10,000। এটা কি? এটা কি তোর ব্যবসা? হ্যাঁ? আরে আমি নয় ইনকাম করি, আমি তোরে টাকা দিচ্ছি, আমার গায়ে বাজে নাই, কিন্তু এই তো ছাত্র মানুষ, ঠিক আছে? এ তো ছাত্র মানুষ, তুই ওর থেকেও টাকা নিছস। ও বই খাতা কেনা বাদ দিতে তোরে টাকা দিছে। গতকালকেও নাকি 4,000 টাকা না 5,000 টাকা নিছস। এটা কি তোর পেশা? আমাদের মতো ইয়াং ছেলেদেরকে হাত করে টাকা পয়সা খাবি, নাকে দড়িটা ঘুরাইবি, এটা তোর পেশা নাকি? আচ্ছা ভাই অত কথা দরকার নাই, ওই ভিডিও আছে না, ভিডিও আপনি নেটে ছেড়ে দেন। ঠিক বলছেন ভাই, তাই করতে হবে, না হলে এরা শুধরাবে না, ঠিক আছে? আমি এখনই মিলে আপলোড করে দিচ্ছি। না না দেখো আমার ভুল হয়ে গেছে, এই কাজটা করো না তোমরা। তোর ভুল হয়ে গেছে না? এটা কি তুই আগে বুঝিস নাই? এখন বলতেছিস আমার ভুল হয়ে গেছে, বললেই হলো না? আমি নেটে ছেড়ে দেবো, ঠিক না আছে? না আমি আর এরকম কোনোদিনও করবো না, প্লিজ এটা নেটে ছাড়ো না। কি করবো ভাই? আরে ভাই ওর কথা শুনে না দেন, আপনি ভিডিও ছেড়ে দেন। আমি তোমাদের দুজনের কাছে আমি মাপ চাইতেছি, আমি এরকম আর কোনোদিনও করবো না। তুমি যে ভুল করছো এই ভুল কোনো ক্ষমা নাই ভাই, আপনি কত কোন কথা শুনে ভিডিও ছেড়ে দেন। প্লিজ আমি এরকম আর করবো না। আচ্ছা ভাই, যেহেতু ও মাপ চাইছে, আচ্ছা শোন, আমাদের থেকে যে টাকা পয়সা নিছো সেগুলো আমরা আর ফেরত চাই না, যা দিছি, ঠিক আছে? কিন্তু এরপরে যদি এই এলাকার কোনো ছেলের সাথে দেখি যে ওঠা বসা করতে, তাহলে কিন্তু এই ভিডিও আমি রাইখে দিলাম, সাথে সাথে কিন্তু আমি আপলোড করব। আর তারপরে তোরে যে কি করব সেটা কিন্তু আমরা বলতে পারবো না এখন, ঠিক আছে? তখনই তুই বুঝতে পারবি যে আমরা কি করতে পারি। যা এখান থেকে। আচ্ছা আমি একটা কথা বলি, বল। আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না। তোমাদের দুজনের মধ্যে একজন আমাকে বিয়ে করো। অসম্ভব ভাই। বলে কি তোরে বিয়ে করবো আমরা? বাহ, চমৎকার কথা বলছস। বারে গিয়ে কথা কখনো বলবি না, ঠিক আছে? যা তুই এখান থেকে। আর নেক্সট টাইম জানি তোর চেহারা আমরা জানি না দেখি, ঠিক আছে? কোনো ছেলের সাথে যদি দেখি যে এইসব করছস, তাহলে তোর খবর আছে। যা যা তুই এখান থেকে যা। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ওষুধ থেকে শিক্ষা হয়েছে ভাই। এটা কোন জগৎ ভাই? এটা কি দুনিয়া টাকা বলুন তো? আসলে ভাই আজকালকার মেয়েরা এমনই ভাই। তবে ভাই একটা কথা কি, সেদিন যদি আপনার সাথে আমার দেখা না হইতো, আমি যে কত বড় একটা বিপদের মধ্যে পড়ে যাইতাম। আমি তো আমার সব কিছু তো শেষ করে দিতাম। অলরেডি 2-3 লাখ টাকা আমি ওকে দিছি। ভাগ্য এত ভালো, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসছে যে আপনার সাথে দেখা হয়েছে, প্রমাণস্বরূপ আমি সব কিছু বুঝতে পারছি। আল্লাহ আমাদের নিজের হাতে বাঁচাইছে। তো ভাই, আমরা এই দুনিয়ার দিকে পাগল, ঠিক আছে? তো আমরাও এখন থেকে মনে করেন যে তওবা করলাম যে কোনো মেয়ের মিথ্যা প্রেমে পড়বো না, কোনো মেয়ের ফাঁদে পড়বো না। কি বলতেছেন ভাই? ঠিক আছে ভাই, ইনশাল্লাহ এই কথায়, হ্যাঁ আমরা একমত। ঠিক আছে, চলেন ভাই। আচ্ছা ভাই। ওকে।